আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, 6 বছরের সন্তানকে নৃশংসভাবে খুনের চেষ্টা, বাবা মায়ের মুখ বেঁধে এলোপাথারিভাবে মেরে ঝোপে ফেলে দেওয়া হয়েছে। বরাত জোরে বেঁচে গিয়ে সকালে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে শিশুটি। রাতভর জঙ্গলে পড়ে থেকে সকালে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয় শিশুটি। এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগরে। হাড়হিম করা এই ঘটনার সামনে এসেছে এবং অত্যন্ত এলোপাথারিভাবে শিশুটিকে মারা হয়েছে, তার গায়ে সিগারেটের ছ্যাঁকা। ঠিক কি ঘটনা, নৃশংস এই ঘটনা, আরো বিস্তারিত তথ্য আমরা নেব। সরাসরি কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, যে খবর পাওয়া যাচ্ছে এ তো নৃশংস ঘটনা। বাবা মা, 6 বছরের একটা বাচ্চা, তাকে এইভাবে মারধর করা হয়েছে, এইভাবে মেরে ফেলার চেষ্টা করলো। দেখো নীলাঞ্জনা, অত্যন্ত নিষ্ঠুর এবং অমানবিক বলে গ্রামবাসীরা সরব হয়েছে। গভীর রাতে এই দম্পতি, তিনি নতুন বিয়ে করেছেন, তার স্বামী বছর 5 আগে মৃত্যু হয়েছে। তারপর 2.5 মাস আগে তিনি নতুন বিয়ে করেছেন। বিয়ে করার পরই এমন এই শিশুর উপর অত্যাচার চালাচ্ছে বলে এমনটা অভিযোগে আমরা পাচ্ছি। শিশু নিজেও জানাচ্ছেন সে আতঙ্কিত এবং তাকে মেরে ফেলার একটা সিদ্ধান্ত নিয়ে গভীর রাতে তাকে ঘুম থেকে তুলে মুখ বন্ধ করে তাকে এলোপাথারি মারধর চালায় তার মা এবং তার সৎ বাবা। সেই মারধরের ফলে সে যখন জ্ঞান হারায়, মারা গেছে বলে শিশু তারা ভেবে বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটি চিনে বাদাম চাষের মাঠে, ফাঁকা জায়গায়, একটি জংলা জায়গা থেকে সেখানে তাকে ফেলে দিয়ে আসে। এবং আশঙ্কা থেকে যেটা জানা যাচ্ছে, যে পুলিশ জানাচ্ছে যে ইদানিং যেভাবে মারধর করে বা মৃত্যু হলে তাকে মাটিতে পুঁতে ফেলা হয়, তারপর জানা পুলিশ ধরে ফেলছে, সেই আশঙ্কা থেকে তাকে ফেলে দিয়ে আসে। এবং এতটাই নিষ্ঠুর যে চিন্তাভাবনা থেকে যেটা পাওয়া যাচ্ছে, আমরা প্রাথমিকভাবে পাচ্ছি যে রাতের অন্ধকারে শিশু মারা গেছে ভেবে তাকে ফেলে দিয়ে আসা হয়েছিল। শেয়াল টেনে ছিঁড়ে খেয়ে তার দেহ লোপাট করবে এমন আশঙ্কা থেকে ফেলে দিয়ে আসে। কিন্তু বরাত জোরে শিশুটি কিন্তু 8 ঘন্টা ধরে মাঠে ঠান্ডায় শিশিরে পড়ে থাকার পর লাল পিঁপড়া তাকে ঘিরে ধরে এবং কামড় দেয়, যে কারণে সে জ্ঞান ফিরে পায়। তারপর সকালে কোনো রকমে কাঁদতে কাঁদতে পাশে দূরে একটি বাড়ি দেখতে পায়, সেখান পর্যন্ত শিশুটি যায়। বাড়িতে গিয়ে লোকজনদের তাদেরকে দেখে কান্নায় ভেঙে পড়ে এবং সেখানেই আবার জল খেতেছে, আবার মূর্ছা যায় শিশুটি। তখনই হইচই পড়ে যায়, গোটা গ্রামের লোক ছুটে আসে, তার বাবা মাকে জিজ্ঞাসা করে শিশু কোথায়। তার বাবা মা জানাচ্ছিল যে শিশু বাড়ি থেকে চলে গেছে, তারা খুঁজে পাচ্ছিল না। কিন্তু তাকে যখন মারধর চালায়, গণধোলাই চলে, সে স্বীকার করে। তড়িঘড়ি রামনগর থানার পুলিশ সঙ্গে থাকুন। নৃশংস ঘটনা, ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী এই শিশু। বরাত জোরে তো সে প্রাণে বেঁচে গিয়েছে, তার মা তার সাথে এমন আচরণ করেছে, রীতিমতন আতঙ্কিত সেই শিশু, আহত শিশু, তার বক্তব্য আমরা পেয়েছি, শুনুন। কে মেরেছিল? বাবা। আর মা? মেরেছে। তুমি কিছু বলনি? মেরে কি করেছিল? ফেলে দিয়েছিল? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, তারপর কবে থেকে মারতো এরকম? কেন? হ্যাঁ, এই যে বাবা বলছো, কে কি তোমার বাবা? হ্যাঁ, আর এবার শোনাবো সেই বাবা মা যারা এরকম একটা নৃশংস ঘটনা ঘটাতে পারলেন তাদের বাচ্চার সঙ্গে। শুনুন কি বলছেন তারা। ছেলেকে এরকম ভাবে মারলেন কেন? লুকিয়ে যেত? আপনি তো মেরে ফেলে দিয়ে এসেছিলেন ছেলে বলছে। না, ফেলে দিয়ে আসেনি, তাহলে পালিয়ে গেছিল। হ্যাঁ, পালিয়ে গেছে। তো এত ভাঙাচোরা হাত কেন? মারতে গিয়ে লেগে গেছে। তারপর খোঁজেননি কেন? খুঁজেছি সারা ঘুরে, অন্য লোকের ঘরে উঠেছে, পরের দিন কাউকে বলেননি তো? সেই দিন সকালে তারা তুলে নিয়ে গেছে। খাল আমাদের খালের এই পাশে বাড়ি, তারা খাল পেড়ে নিয়ে চলে গেছে বাচ্চাটাকে, কিন্তু বাচ্চা আমরা জানি না। এত আঘাতের চিহ্ন কেন? ওখানে কোনো আগুনের ছেঁকা দেওয়া হয়েছে তো? আগুন না স্যার, আমি যে তাকে মারতে গেছিলাম না, আমার হাতে যে গরম খুন্তিটা ছিল সেটা লেগে গেছে। তারা তো অনেক আগের তো এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা অনেক আগে। মেরে ফেলার ইচ্ছে ছিল? ঠিক করে বলো।
না স্যার কেউ খারাপ হ্যাঁ? বাচ্চাটাকে মেরে ফেলেছে। তুমি তো তার বাবা নও। তা বাবা না হলে বাচ্চাকে মেরে ফেলে। কদিন বিয়ে হয়েছে? 2.5 মাস। হ্যাঁ, 2.5 মাস। বাচ্চাটাকে মেরে ফেলার চিন্তা ভাবনা না স্যার বাচ্চাকে বলছে তো সবাই। সে গ্রামের লোক উল্টা পাল্টা বলছে, তারা তো আরো কিছু বলছে। কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি, তোমাদের কাজকর্ম তো শিয়াল তো ছিঁড়ে খেয়ে যেত। যে জঙ্গলে পড়েছিল শিয়াল ছিঁড়ে খেয়ে যেত তো। না স্যার পড়েছিল না, সকালে আমরা দেখে বাচ্চাটাকে ডাকাটাকি করেছি। দেখেছি সকাল বাচ্চাকে দেখেছি শুনেছে, তাকে আমি বাড়িতে ডাকলাম, বললাম বাড়িতে আয়। না আমি যাবো না। বাচ্চা বাদাম জঙ্গলে পড়ে আছে, ডেকেছেন, শুয়ে আছে। বাদাম জঙ্গলে নয় তো, আমাদের বড় যে যেখানেই পড়ুক, বাইরে একটা অসুস্থ বাচ্চা পড়ে আছে, আপনি ডেকেছেন, শুনলো না, চলে এলেন বাড়ি। রাত্রে ডাকার পরে সে শুনেনি। 6 বছরের শিশু সন্তান, নৃশংসভাবে তাকে এইভাবে মারধর করা হলো, তার হাত ভেঙে গেল, তার সারা গায়ে সিগারেটের ছ্যাঁকা। কিরণ, বাবা মার কি অদ্ভুত যুক্তি! একেবারে অদ্ভুত যুক্তি। পুলিশ যথেষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এবং এই যে আরো একটি তথ্য জানা যাচ্ছে যে দিনের পর দিন মারধর করার শিশুকে যাতে কষ্ট পায়, সিগারেটের বিড়ির ছ্যাঁকা দেওয়া, এই যে ধরনের ছ্যাঁকা দিলে নাকি আনন্দ পেত তার বাবা। এইসব ঘটনা থেকে কোন মানসিকতা থেকে, এটাও তদন্ত চালাচ্ছে পুলিশ। বাচ্চাটির হাত ভেঙে দেওয়া হয়েছে, দুটি পায়ে গরম সমস্ত চেকা দেওয়া হয়েছে, পিঠে একাধিক আঘাতের চিহ্ন। মৃত্যু নিশ্চিত করতে শেষমেশ মাথায় ইট দিয়ে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল এবং তাতেই সে জ্ঞান হারিয়েছিল, যে কারণে মারা গেছে বলে শিশুকে ফেলে দিয়ে আসা হয়েছিল। এখন ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। গ্রামবাসীরা বলছেন এই ধরনের মা হতে পারে, বাবা হতে পারে, তাদের জানা ছিল না। কঠোর শাস্তির দাবি জানাচ্ছে গ্রামবাসীরা, বিক্ষোভ দেখাচ্ছিল। পুলিশ সামাল দিয়েছে, চিকিৎসা করাচ্ছে, এখন তাকে হোমে রাখা হয়েছে, চিকিৎসা চলছে। কিরণ, আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা শোনাবো স্বেচ্ছাসেবী সংস্থা, সেখানে তাদের তরফ থেকে কি বলা হচ্ছে। মা বাবা জানে যে মারা গেছে, কিন্তু ও সকালবেলা 10টার সময় কোনো প্রকারে পাশের বাড়ি একজন দীপপাত্র বলে ওদের বাড়িতে গিয়ে উঠে ওনার মা সেবা শুশ্রূষা করে, গরম জল দিয়ে চান করায় এবং খাইয়ে দাইয়ে দেওয়ার পরে ওনারা তো ব্যবসায়ী মাছের কাজে থাকেন, ওনারা ওর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে যে তোমার ছেলে কই, না ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে যখন ওকে টেনে নিয়ে এসে আমাকে ফোন করে, যে আমাদের পাশের গ্রামের মেম্বারকে জানাই, আমাকে জানানোর পরে আমি পুলিশ প্রশাসনকে জানাই। পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ গিয়ে দৃষ্টান্তমূলক ভাবে ছেলেকে এবং ওর মা ছেলের মাকে ছেলেকে নিয়ে এসে থানায় নিয়ে আসেন এবং হসপিটালে গিয়ে সেবা শুশ্রূষা করেছেন। 6 বছরের শিশু, তাকে নৃশংসভাবে মারধর করা হলো, তার হাত পা বেঁধে, মুখ বেঁধে তাকে এলোপাথারি মারধর করে তাকে জঙ্গলে ফেলে দেওয়া হলো। রাতভর জঙ্গলে পড়েছিল শিশুটি, সারা গায়ে পিঁপড়ে উঠে যায়, তার বরাত জুড়ে বেঁচে যায়। সকালবেলা প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিল সে। প্রতিবেশী রীতিমতন দেখে শিউরে উঠেছে, যার বাড়িতে আশ্রয় নিয়েছিল এই 6 বছরের শিশুটি। শুনবো সেই প্রতিবেশী কি বলছেন। আমরা ছেলেটার মুখে শুনলাম যে ব্যাপারটা কি। ছেলেটা বললো তখন যে আমাকে কালকে রাত 10টা 15 নাগাদ আমাকে প্রচুর মারধর করে। তারপরে প্রচুর মারধর করার পরে আমাকে একটা জঙ্গলে সেখানে নিয়ে যায়। জঙ্গলের পাশে আমাকে মারধর করে হাত ভেঙে দিয়েছে এবং প্রচুর টর্চারিং করে রাত্রে, দিয়ে আমাকে সেখানে ছেড়ে দিয়ে আসে। ছেড়ে দিয়ে আসার পরে একটা হাত ভাঙা, 2টো হাত ভাঙা, এবং ছেলেটা বলছে আমাকে দীর্ঘদিন ধরে টর্চারিং করছে, দীর্ঘদিন ধরে। 6 বছরের এই শিশু, তাকে নৃশংসভাবে মারধর করা হলো, তার হাত ভেঙে গেল, সারা গায়ে সিগারেটের ছ্যাঁকা। এই মুহূর্তে হোমে তার চিকিৎসা চলছে। প্রতিবেশীরা তারা কঠোর শাস্তির দাবি করছেন। আর এই গোটা ঘটনায় অভিযুক্তকে তার মা বাবা। অবশ্যই খবরের দিকে নজর থাকবে, আরো খবর রয়েছে, একটা বিরতির পর ফিরছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।